বৃহস্পতির রাশি পরিবর্তন বৃষ লগ্ন রাশির ক্ষেত্রে কোনো ছোট ঘটনা নয়। কারণ বৃহস্পতি আপনাদের আয়ের সোর্স, ইচ্ছা, শখ পূরণ এবং অবশ্যই আয়ু এবং পরিবর্তনের অধিপতি। সেই বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে আপনাদের যোগাযোগ স্থানে এবং সাহস, পরাক্রম, উদ্যমী যে মনোভাব যেখান থেকে দেখা হয় সেই স্থানে। এছাড়া বৃহস্পতির দৃষ্টি সকল অত্যন্ত ইম্পর্টেন্ট এবং বৃহস্পতির দৃষ্টির প্রভাবটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বৃহস্পতি সরাসরি আপনাদের বিবাহ স্থানকে প্রভাবিত করবে, বৃহস্পতি প্রভাবিত করবে আপনাদের ভাগ্যস্থানকে এবং সর্বোপরি বৃহস্পতি আপনাদের প্রাপ্তি গৃহ, যেখানে বর্তমানে শনি বসে আছে, সেই গৃহের ওপরও প্রভাব বিস্তার করবে। তো কি হতে চলেছে সেটাই আলোচনা করবে। এবং বৃহস্পতি আপনাদের ধনভাব অর্থাৎ অর্থভাব থেকে সরে যাওয়ার জন্য যে বিষয়গুলোতে সমস্যায় পড়বেন সেগুলো আমি এখানে জানাবো। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। দেখুন, বৃহস্পতি যে ট্রানজিট হচ্ছে তৃতীয় ভাবে বৃহস্পতি অবস্থানরত অবস্থায় তৃতীয় ভাবের কার্যক্রমকে কিছুটা বৃহস্পতি নষ্ট করে, তার কিছুটা নেগেটিভ এফেক্ট থাকবে। কিন্তু তৃতীয় ভাব থেকে বৃহস্পতি যে ভাবগুলো প্রভাব বিস্তার করে সেই ভাবগুলো অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। তো প্রথম যে বিষয়টা, বৃহস্পতি দ্বিতীয় ঘর থেকে তৃতীয় যাওয়ার জন্য ফিনান্সিয়াল স্ট্রাকচারটা দেখবেন এই মুহূর্তে আস্তে আস্তে পরিবর্তনের দিকে এগোচ্ছে। আপনার ফিনান্সিয়াল বিষয়গুলো যে বৃহস্পতি অবস্থান করছিল সেখানে কিছুটা পরিবর্তনের আবহাওয়া সৃষ্টি হতে পারে। কিছু ক্ষেত্রে যে সোর্স অফ ইনকাম বা কোনো ক্ষেত্র থেকে আয় আসছিল, একদম সিকিউরলি যে আয়গুলো আসছিল, সেখানে কিছু চেঞ্জ, পরিবর্তন এগুলো কিন্তু আপনারা এই মুহূর্তে লক্ষ্য করতে পারেন। এবং আমি এটুকু বলবো যে বৃহস্পতির অবস্থান যেহেতু এখানে তৃতীয়ভাবে হতে চলেছে, সেলস, মার্কেটিং, টার্গেট ভিত্তিক কাজ, ঘুরে ফিরে কাজ, কোথাও গিয়ে করতে হবে এরকম কোনো কাজ, এবং যে পেশাগুলো অনলাইন বা কোনো ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজের মধ্যে হচ্ছে, চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই, সেগুলোর মধ্যে কিন্তু একটা অভাবনীয় সফলতা এবং গ্রোথ আপনারা দেখতে পাবেন। কিন্তু তৃতীয়ভাবে বৃহস্পতির অবস্থান এবং দ্বিতীয় ভাব থেকে সরে যাওয়ার জন্য আমি যেটা বলবো, হঠাৎ করে এই মুহূর্তে ইনভেস্ট বা শেয়ার, ফাটকা এগুলোতে যারা আগে লাভ পেয়েছিলেন, হয়তো আপনি বিগত মাসেও লাভ পেয়েছেন, তার আগেও লাভ পেয়েছেন, একটু থেমে যাবেন, কারণ এখানে কিন্তু কিছুটা নেতিবাচক ফল আসতে পারে। বৃহস্পতি তৃতীয় থাকার জন্য আপনার ভাই বোন, আপনার থেকে ছোট যারা, তাদের সঙ্গে কিছুটা সম্পর্কে হানি এবং অবনতি ঘটাতে পারে। কিন্তু তাদের জীবনে, মানে তাদের পার্সোনাল লাইফে, তাদের কেরিয়ারে কিছু উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু অবশ্যই বৃহস্পতি দিতে পারে। বৃহস্পতির দৃষ্টি সকল অত্যন্ত ইম্পর্টেন্ট হচ্ছে, কারণ বৃহস্পতি সরাসরি আপনাদের বিবাহ স্থানকে যেহেতু দৃষ্টি দিচ্ছে, তো এই সময় আপনাদের অবশ্যই পাকাপাকি কোনো বিবাহের দেখা, সম্বন্ধ, প্রেম ইত্যাদি ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল বৃহস্পতি দিতে পারে। এবং যারা বিবাহের জন্য অবশ্যই দীর্ঘ সময় অপেক্ষা করেছেন, এই মুহূর্তে আপনার দশান্তদশা কাউন্সেলিং করে এগোনো উচিত, কারণ এই স্বল্প সময়ের সুযোগটা কিন্তু বারবার আসবে না। উচ্চস্থ বৃহস্পতির সপ্তম স্থানে দৃষ্টি বিবাহ সংযোগকে নিশ্চিতভাবে ইন্ডিকেট করছে। ফলত আপনারা যারা বিবাহের জন্য অপেক্ষারত বা অপেক্ষারতা, তাদেরকে এই মুহূর্তে আমি বলবো দশান্তদশা এবং জন্মছক কাউন্সেলিং করিয়ে নেবেন। বৃহস্পতির দৃষ্টি সপ্তম স্থানে থাকার জন্য দাম্পত্য সুখ আগের তুলনায় ভালো হবে। যাদের ক্ষেত্রে দাম্পত্য মামলা, মকদ্দমা কোনো সমস্যা চলছে, সেগুলো কিন্তু ফাইনাল একটা রেজাল্টের দিকে এগোবে। এখানে কিছু বলার আছে আমার, কারণ এখানে ধরুন যাদের এরকম মনে হচ্ছে যে বিবাহটা এই মুহূর্তে ভাঙা ঠিক হবে না, বা বিবাহ কেস চলছে, আপনি চাইছেন এটা মিটে যাক, কিন্তু যদি জন্মছকে থাকে কেস কাবারিটা মিটবে না এবং সমস্যার দিকে এগোবে, তাহলে এই সময় কিন্তু অবশ্যই বৃহস্পতির প্রভাবে সেটা কিন্তু একটা ফাইনাল একদম রেজাল্টের দিকে এগোবে, মানে ছাড়াছাড়ির দিকে এগোবে। এই বিষয়ে সমস্যায় পড়লে আপনাকে জ্যোতিষীয় পরামর্শ নিতেই হবে। আপনারা যারা যদি আমাদের সঙ্গে দেখা করতে চান, এই যে নাম্বার দেখছেন, এই কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। আলোচনা ফোনে হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ, ডিটেল পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন। এই ঘড়ির টাইম ধরে আমরা কিন্তু আলোচনা করি না যে আপনাকে অনলাইনে এতটা সময়, অফলাইনে এতটা সময় দেবে, একদমই তা নয়। আপনার যা যা জানার আছে, যতটুকু জানার আছে, সমস্ত সময়টুকু আপনাকে দেওয়া হবে এবং সেটা গোপনীয়তা মেনটেন করে চার দেয়ালের মধ্যে। ভিডিওটি যেখানেই দেখেন না এখন একটু লাইক এবং শেয়ার করে দেবেন। আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন, জানেন সকলেই, আপনি সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাচ্ছি, খেয়াল থাকে না কখন কোনটা রিলে দেখছি, তাই অবশ্যই এটা একটু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বা পেজটি ফলো করে রাখবেন। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট আলোচনা। দেখুন, বৃহস্পতি অষ্টমের অধিপতি, তৃতীয় যাচ্ছে, তো এখানে আমার মনে হয় এখানে একটু আপনাদের সতর্ক হতে হবে। এই সময়টা না হলেও মঙ্গল যখন এই নিচস্থ ভাবের দিকে এগোবে, আগস্ট, সেপ্টেম্বর এই সময়ের আশপাশে একটু চোট আঘাতের টেন্ডেন্সি থাকতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার এই সময় কিন্তু দূরস্থানে যাত্রা হতে পারে, মুভমেন্ট হতে পারে, ট্রান্সফার হতে পারে, এগুলো হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং যে কোনো আপনার চাকরি ব্যবসা দুক্ষেত্রে
ট্রান্সফারের সম্ভাবনা বৃহস্পতি বাড়িয়ে দেবে, এটা আপনার চাইতে হোক বা না চাইতে হোক। ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি পরিস্থিতিগত বাধা কাটাবে। আপনার ধরুন এইদিকে বাধা, ওইদিকে বাধা, নানা দিকে বাধা, এই বাধা বিঘ্নতাগুলো কাটবে। তবুও পিতা গুরুজনদের হেলথের দিকটা একটু খেয়াল রাখা জরুরি, কিন্তু ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি বাধা বিপত্তি সমস্যাগুলো কাটবে। ধর্মকর্মে মতি লাগবে, গুরু টিচার এদের সান্নিধ্য এই সময় পেতে পারেন এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা বেশ ভালো যেতে পারে। এখানে কিন্তু আপনারা খুব ভালো ফল এখানে পাবেন। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে এই সময় ভালো ভালো বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, এগুলোতে বৃহস্পতি শুভ ফল দেবে। বৃহস্পতির দৃষ্টি পড়ছে নিজ ঘরে একাদশ ভাবে এবং অবশ্যই সেখানে অবস্থান করছে শনি। তো বৃহস্পতির দৃষ্টি যখন ভাগ্যস্থানে প্লাস ভাগ্যপতি শনির উপর দৃষ্টি পড়ছে, এই সময় কিন্তু বড় কিছু কাজ একটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লাইফের সঙ্গে জড়িত বিষয় বা আপনার বহুদিনের ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, অনেক দিন ধরে ভেবেছেন, হয়তো ছোটবেলা থেকেই ভাবছেন এটা হলে আমার ভালো হয়, সেইরকম ধরনের কিছু বিষয় এই সময় কিন্তু সেইরকম ধরনের কোনো ইচ্ছা আপনার কিন্তু পরিণতির জায়গায় পেতে পারে। যে কোনো হতে পারে, গাড়ি কেনা, বাড়ি কেনা, প্রেম করা, যে কোনো কারোর প্রতি ভালোবাসা আসা, যে কোনো বিষয়ে কিন্তু এখানে একটা বড় ইচ্ছা পূরণের যোগ আছে। জেনারেল ফিনান্সিয়াল স্ট্রাকচার, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। চাকরি ব্যবসা দুক্ষেত্রেই কিন্তু প্রমোশন বা জেনারেল আয়গুলো বাড়তে পারে, সেখানে ভালো ফল পাবেন। সব থেকে ভালো ফল পাবেন যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্লাস রাজনৈতিক ব্যক্তিত্ব, যাদের সমাজ নিয়ে কাজ, সেখানে কিন্তু আপনার নেটওয়ার্ক সার্কেল বাড়বে, ফ্রেন্ড সার্কেল বাড়বে, নতুন বন্ধু হবে। এখানে বৃহস্পতি যেহেতু শনির উপর দৃষ্টি দিচ্ছে, এমন কোনো বন্ধুত্ব আপনার থাকতে পারে যেটা হয়তো নেগেটিভ বা যেটা হয়তো আপনার পছন্দ হতে পারে কিন্তু পরিস্থিতিগত ক্ষেত্রে খুব একটা ভালো নয়, সেগুলো কাট আপ হয়ে যাবে এবং নতুন সংযোগ, নতুন বন্ধুত্ব, এগুলো স্থাপনের জায়গাটা তৈরি হতে পারে। এখানে সেকেন্ড ম্যারেজের যোগ এই সময় বিরাটভাবে লাগু হচ্ছে। সেকেন্ড ম্যারেজের বিষয়ে যারা ভাবনা চিন্তা করছেন, ফার্স্ট ম্যারেজ ভেঙে গিয়ে সেকেন্ড ম্যারেজের দিকে এগোতে অনেকেই পারেন না, ফার্স্ট ম্যারেজ চলছে ভেঙে গিয়ে সেকেন্ড ম্যারেজের দিকে, এই জাতীয় বিষয়গুলো এই সময় আসতে পারে। একাদশে বৃহস্পতির দৃষ্টি প্রাপ্তি যোগে ভালো ফল দেবে। যারা শেয়ার, লটারি, ফাটকা ইনকাম করেন তাদের ক্ষেত্রে অবশ্যই এই প্রথম মাসটা একটু টালমাটাল যাবে, নেক্সট মাস থেকে কিছু জায়গায় আপনি ভালো ফল পাবেন। এর বাইরে আমি এটা বলবো, আরেকটা বিষয় একদম উজ্জ্ব থাকছে যেটা এখান থেকে বলা সম্ভবই নয়, সেটা হচ্ছে আপনার জন্মছকে বৃহস্পতি যে কোনো একটা জায়গায় বসে আছে, তো সেই ভাবটাও কিন্তু বৃহস্পতি এখানে পুনর্জীবিত করবে। তো আমি ধরলাম আপনার কিন্তু বৃহস্পতি বসে আছে পঞ্চম ভাবে, তো বৃহস্পতি উচ্চস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ, এই বিষয়গুলোতে আপনি বড় সড়ো চেঞ্জ দেখতে পাবেন। ধরে নিলাম বৃহস্পতি বসে আছে আপনার কিন্তু লগ্নে, তাহলে আপনার শরীর, আপনার মন মানসিকতা, আপনার পারিপার্শ্বিক স্থিতির বিষয়ে আপনি কিন্তু বড় পরিবর্তন লক্ষ্য করবেন। এই বিষয়টা জানতে আপনাদের অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। আর জেনারেলি আমি এটা বলবো, এই সময় মামলা মোকদ্দমায় জয়লাভের চান্স যথেষ্ট বাড়ছে। গবেষণা, রিসার্চ, অ্যাস্ট্রোলজি, অকাল সায়েন্স ইত্যাদি বিষয়ে পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রেও ভালো হবে। কিন্তু দ্বিতীয় ভাব থেকে বৃহস্পতি সরে যাওয়ার বিষয়টা মাথায় রাখবেন। অর্থনৈতিক জায়গাটা কিছু জায়গায় সাময়িক একটা শূন্যতা, একটা গ্যাপ এটা তৈরি হতে পারে। কিছু জায়গায় হয়তো আপনার যে বিষয়গুলো সাপোর্ট সিস্টেমটা একটু অদল বদল হতে পারে, এটা কিন্তু একটু আপনার অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করানো দরকার। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমি বৃহস্পতির ট্রানজিটটা বললাম, এর বাইরে আলোচনা তো আপনার জন্মছকে আরো ডিটেলে হবে। আপনার যদি এই মুহূর্তে বৃহস্পতির দশা অন্তর্দশা চলে, তাহলে এই পরিবর্তনমূলক বিষয়গুলো যেগুলো বললাম, চেঞ্জ হবে, পরিবর্তন হবে এবং বিবাহ, এই দুটো বিষয় কিন্তু বেশি মাত্রায় এই সময় কিন্তু লাগু হতে চলেছে। খালি ভাই বোন ইত্যাদি রিলেশনশিপটা একটু ডাউন থাকতে পারে, এটা খেয়াল রাখবেন। চলে আসছি আমরা নেক্সট রাশি ফলে। আপনারা দেখুন স্ক্রিনে ফুটেছে ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখে নিন। নমস্কার।